সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স লাইফস্টাইল 24 এ জীবনযাপনের নানা খবর নিয়ে সাথে আছি আমি শায়লা রহমান ইমা। মজাদার এক রেসিপির সাথে শুরু করব আজকের আয়োজন। যেই রেসিপি খেতে যেমন দারুণ তেমনি এতে শরীর পাবে প্রচুর ভিটামিন সি সহ নানা পুষ্টি উপাদান। দর্শক, একজন রন্ধন শিল্পীর কাছ থেকে জানবো কি করে ঘরে বসেই তৈরি করতে পারবেন কমলার কাস্টার্ড। আসসালামু আলাইকুম, আমি শেফ নুসরাত। আজকে আপনাদেরকে করে দেখাবো অরেঞ্জের একটি ভিন্ন স্বাদের ডেজার্ট। আশা করি আপনাদের ভালো লাগবে। অরেঞ্জ ডেজার্ট, যেটার নাম হচ্ছে অরেঞ্জ কাস্টার্ড, ওইটা বানাতে আমাদের যা যা লাগছে, প্রথমে লাগছে 3টা ডিমের কুসুম, লাগছে চিনি, লাগছে হেভি ক্রিম, অরেঞ্জ জুস, বাটার, অরেঞ্জ ইমালশন, ডানো ক্রিম, আর লাগছে কর্নফ্লাওয়ার এবং কিছু ফ্রুটস। প্রথমে আমাদের হেভি ক্রিম লাগছে। এখানে আমি 1 কাপ হেভি ক্রিম নিয়ে নিয়েছি। নিয়ে নিচ্ছি 1 কাপ অরেঞ্জ জুস। এখন দিয়ে দিব 3 টেবিল চামচ সুগার। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 চা চামচ। এখন দিয়ে দিব অরেঞ্জ ইমালশন 1 চা চামচ। সবগুলো উপকরণ মিক্স করে তারপরে আমি এখানে অ্যাড করব ডিমের কুসুম। ডিমের কুসুম 3টা অ্যাড করে দিচ্ছি। ডিমের কুসুমগুলো খুব ভালোভাবে মিশিয়ে তারপরেই আপনারা চুলা অন করবেন। চুলা যদি আগে অন করেন তাহলে কিন্তু ডিমটা খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যাবে, তখন কিন্তু এই ক্রিমি যে কনসিস্টেন্সিটা আমরা চাচ্ছি সেটা আর হবে না। গরম পানিতে মিলে তাহলে জমাট বেঁধে যেতে পারে, হিট লাগলে জমাট বেঁধে যেতে পারে। তাই এগুলো আগে মিশিয়ে নিতে হবে ঠান্ডা উপকরণগুলোর সাথে, তারপর চুলাটা অন করতে হবে। তো খুব ভালোভাবে আমি আগে মিশিয়ে নিচ্ছি, তারপর আমরা চুলাটা অন করব। এখন এটাকে 3 মিনিটের মতো রান্না করতে হবে। 3 মিনিটের মতো রান্না করার পর এখানে বাটার অ্যাড করতে হবে। বাটার অ্যাড করার পর আমি আরও 5 মিনিটের মতো রান্না করব, তারপর এটা চুলা থেকে নামিয়ে নিব। বাটার দেওয়ার পর আমরা আরো 2 মিনিটের মতো, টোটাল 5 মিনিট আর কি কুক করব। তো আপনারা কিভাবে বুঝবেন যে এটা হয়েছে কিনা? এই পর্যায়ে চুলা থেকে একটু হাতল থেকে মিশ্রণটা একটু হাতলে উঠিয়ে নেবেন, তারপর এভাবে একটা দাগ দিবেন। যদি 2টা দাগ মিলে না যায় তাহলে বুঝবেন যে ডান হয়ে গিয়েছে। আমাদের অরেঞ্জ কাস্টার্ডটা রেডি হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমরা ইউজ করব ডানো ক্রিমটা। ঠান্ডা হবে তখনই কিন্তু ডানো ক্রিমটা ইউজ করতে হবে। এখন কাস্টার্ডের সাথে আমি ডানো ক্রিমটা মিক্স করে দিচ্ছি। ডানো ক্রিমটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমার মিক্সিংটা হয়ে গিয়েছে। খুব ভালোভাবে মিক্স করতে হবে যেন কোনো লাম্পস না থাকে। এটা আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রুটস দিয়ে ডেকোরেট করে নিতে পারেন। আর এটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন। এটা খেতে কিন্তু অসাধারণ। সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আমার হয়ে গিয়েছে। এখন উপরে আমি একটা ক্রিমের লেয়ার দিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার অরেঞ্জ কাস্টার্ড। আশা করি আপনাদের ভালো লেগেছে। মাটির চুলোয় মাটির হাঁড়িতে তৈরি হয় বলেই এর নাম হান্ডি মাংস। ভোজন রসিকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই খাবারের রেসিপি এখন থেকে মিলবে রাজধানীর বনশ্রী রামপুরার মেইন রোডের এ ব্লকে। রাজ হান্ডি গোস্ত নামের যে হোটেলে পাবেন 70টির বেশি দেশি বিদেশি মশলায় রান্না করা হান্ডি গোস্ত। ভারতের কোরেশি কাবারের প্রশিক্ষিত শেফের হাতেই প্রস্তুত হবে হান্ডি গোস্তের সব রেসিপি, যা কিনা সরাসরি দেখতে পারবেন দোকানে আগত ফুড লাভাররা। শুধু হান্ডি গোস্তই নয়, রাজ হান্ডি গোস্তের দোকানে আরও মিলবে সাদা ভাত থেকে শুরু করে হরেক রকম ভর্তা, বাঙালি নানা রেসিপি, এমনকি তেহেরি আইটেমও। আর এই সব কিছু মিলবে ক্রেতাদের একদম সহনীয় দামেই। সাধ্যের মধ্যে সবটুকু সুখ এনে দিতে স্বপ্ন চালাচ্ছে সর্বোচ্চ প্রয়াস। মাত্র 160 টাকায় মাংসের কম্বো প্যাকেজে দেশব্যাপী সাড়া জাগিয়েছে রিটেল এই সুপার শপটি। সেই ধারাবাহিকতায় আরও কিছু উদ্যোগ গ্রহণ করেছে স্বপ্ন, যা জানাতে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর সাব্বির নাসির।
160 টাকার আইডিয়াটা এই রুমে এইখানে এই চেয়ার থেকেই কয় পিস গরুর মাংস ইজ গুড এনাফ ফর দেম অ্যাটলিস্ট ফর এ মিল। একটা মিলের জন্য কতটুকু দরকার আমরা দেখলাম যে সেখানে তারা 8 থেকে 10 পিস হলে তারা বলছেন ঠিক আছে। তখন ওই কম্পোনেন্টগুলো ধরেন গরুর দাম কত সেটা যদি আমরা কাটি, কারণ এখানে তো হাড্ডি কম দিতে হবে, কারণ তারা মাংস বেশি দিতে হবে, তাদের আসলে কস্টিং কত পড়ে, আলুর কস্টিং কত পড়ে, সব যোগ করে আমরা ঠিক করলাম ঠিক আছে মার্কআপ যদি 10% ধরি তাহলে দাম হয় 160 টাকা। ভবিষ্যতে আমি চিন্তা করেছি যে একটা অ্যারে অফ ভ্যালু অ্যাডেড প্রোডাক্টও আমি আনবো, নিউট্রিশনাস প্যাক। মূলত টার্গেট হচ্ছে ব্রেকফাস্ট, বাচ্চাদের টিফিন, বিকালের নাস্তা, দুপুরের আর রাত্রির খাবার, এই 5 ভাগে ভাগ করা হচ্ছে। এগুলোর সলিউশন দেবো আমরা, অ্যাফোর্ডেবল সলিউশন। চুলের যত্নে আমি তো তিলের তেল ব্যবহার করি, কখনো কখনো অবশ্য অলিভ অয়েল, বাদাম তেলেও রাখি ভরসা, আবার নারকেল তেলেও চুলের যত্নে সেরা। এত কিছুর ভিড়ে আসলে কোন তেলটা যে চুলের জন্য জরুরি সে প্রশ্নটা কিন্তু থেকেই যায়। এবার জানাবো কোন তেল চুলের কি উপকারে আসে তার আদ্যোপান্ত। চুলের যত্নে প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে নারকেল তেল। চুল রুক্ষ শুষ্ক হয়ে যাওয়া, চুল পড়া, এর সবকিছুর সমাধানে অনেক নারীরাই বেছে নেন বিভিন্ন ধরনের তেল। এক্ষেত্রে অধিকাংশ নারীদেরই মনে প্রশ্ন, চুলের যত্নে কোন তেল ব্যবহার করবেন, নারকেল তেল নাকি অলিভ অয়েল? নারকেল তেল সাধারণত তৈরি হয় বিশেষ পদ্ধতিতে নারকেলের শাঁস থেকে। নারকেল তেল হালকা মাথায় মালিশ করলেই মাথার ত্বক সহজেই দ্রুত চুষে নিতে পারে, যার ফলে চুল বৃদ্ধিতে সাহায্য করে। এতে থাকা ফ্যাটি অ্যাসিড চুলকে আর্দ্রতা যোগায় এবং লরিক অ্যাসিড চুলে পুষ্টি যোগাতে ও মজবুত করতে সাহায্য করে। এছাড়া নারকেল তেল চুলের ফলিকলকে ময়শ্চারাইজ করে এবং দূষণের হাত থেকে রক্ষা করে। অন্যদিকে জলপাই থেকে তৈরি হয় অলিভ অয়েল। ত্বক থেকে শুরু করে চুলের যত্নে অলিভ অয়েল দারুণ কাজ করে। এতে আছে মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এটি মাথার ত্বককে ময়শ্চারাইজ করার পাশাপাশি শুষ্কতা প্রতিরোধ করতেও কাজ করে। এটি চুলকে কন্ডিশনিং করে, সেই সাথে চুলকে করে নরম ও মসৃণ। যদি মাথার ত্বক অয়েলি হয়, সাথে থাকে খুশকির সমস্যা, তাহলে বেছে নিতে পারেন নারকেল তেল। তবে চুল বেশি রুক্ষ শুষ্ক ডগা ফাটা হলে সেক্ষেত্রে বেশি কার্যকরী অলিভ অয়েল। আবার চুল ঝরে পড়ার সমস্যার সমাধানে নারকেল তেল ব্যবহার করাই ভালো। এটি চুল বৃদ্ধিতে সাহায্য করে। খেয়াল রাখতে হবে যে কোনো তেল ব্যবহার করার আগে মাথার চুল যেন থাকে পরিষ্কার। টেক্সট রিপোর্ট, চ্যানেল 24। কথায় আছে বিড়ালের পা ধরলে নাকি নেমে যায় গলার কাঁটা। সত্যিই কি তাই? দর্শক, সেই প্রসঙ্গে না যাই, বরং আপনাদেরকে জানাতে চাই আয়েশ করে মাছ খেতে গিয়ে গলায় কাঁটা আটকালে তা নামানোর কিছু কার্যকরী উপায়। ছোট বা বড় মাছের কাঁটা সাধারণত গলার মধ্যে জিবের গোড়ায় এবং গলবিলে আটকায়। 0.5 সেন্টিমিটার থেকে শুরু করে 3 সেন্টিমিটার পর্যন্ত কাঁটা আটকাতে দেখা যায় বেশি। ছেলে মেয়ে, ছোট বড়, বয়স্ক সবার গলাতে আটকাতে পারে কাঁটা। তবে সাধারণত 21 থেকে 30 বছর বয়সীদের মধ্যে এটা সবচেয়ে বেশি ঘটে। পড়াশোনা, কাজ, ক্যারিয়ার সংক্রান্ত ব্যস্ততায় অমনোযোগী হয়ে তাড়াতাড়ি খাওয়া শেষ করতে চান তারা। মাছের কাঁটা গলা থেকে নামানোর সবচেয়ে জনপ্রিয় এবং প্রচলিত পদ্ধতি ভাত খাওয়া। ভাত খেলে সাধারণত 2-3 বারে কাঁটা নেমে যায়। যদি না নামে তাহলে অল্প পরিমাণ পানি দিয়েও খেয়ে দেখে চেষ্টা করা যায়। খেতে পারেন পাকা কলা। এটি বেশ পিচ্ছিল, পাওয়া এবং খাওয়া খুব সহজ, তাই গলার কাঁটা দূর করতে এটিও বেশ প্রচলিত। চাইলে স্লাইস করে পাকা কলাও খেতে পারেন। জিভের পেছন দিকে যদি কাঁটা আটকে থাকে তাহলে বেশ কয়েকবার জোরে কাশি দিলেও সাধারণত বের হয়ে আসে। কিছুটা আলগা হলে সহজে কাশির মাধ্যমে তা বের করে ফেলা যায়। অলিভ অয়েল অন্যান্য তেলের চেয়ে পিচ্ছিল হওয়ায় গলার ভেতরের অংশ আরও পিচ্ছিল বানিয়ে কাঁটা নেমে যেতে সাহায্য করে, তাই অল্প পরিমাণে অলিভ অয়েলও খেয়ে দেখতে পারেন। অন্যদিকে লেবুর রস অ্যাসিডিক তুলে গলার ভেতরের কাঁটাকে নরম করে নিচে নামিয়ে দেয়। সাথে হালকা কুসুম গরম পানি দিয়ে গড়গড়া করলে গলার মাংসপেশিগুলো রিল্যাক্স হয়ে কাঁটাকে আলগা করে দিতে পারে। মুঠু নৈশী, চ্যানেল 24। এখন থেকে আর যানজটে বসে থাকতে হবে না, বরং যাত্রী পৌঁছে যাবে গন্তব্যে, তাও আবার আকাশপথে। দর্শক,
এমনটা শুধু অবশ্য জাপানবাসীদের জন্যই, কারণ উন্নত প্রযুক্তির ব্যবহারে জাপানে চালু হয়েছে ফ্লাইং ট্যাক্সি। ঠিক এমন করে যদি নিজের বাসার ছাদ থেকে ওড়া যায় তাহলে কেমন হয়? তাই কিন্তু হচ্ছে জাপানে। টয়োটা, সুজুকি, মাজদা কিংবা হোন্ডা, নামকরা সব গাড়ির কোম্পানি জাপানের। প্রচুর জাপানিজ সেসব গাড়ি ব্যবহার করার ফলে মাঝে সাঝেই ভয়ঙ্কর যানজটের তৈরি হয় রাস্তায়। যেহেতু তারা প্রযুক্তিতে সেরা, তাই যানজট থেকে মুক্তি পেতে এবার শুরু হলো এয়ার ট্যাক্সি। জবি এভিয়েশন পরীক্ষামূলকভাবে জাপানের শহরে চালু করেছে এই সুবিধা, যদিও সবার জন্য উন্মুক্ত হবে আরও কিছুদিন পর। হেলিকপ্টার এবং ড্রোনের ডিজাইনের মিশেলে তৈরি হয়েছে এই ট্যাক্সি। জাপানিজ অটোমেকার জায়ান্ট টয়োটা তাদের প্রযুক্তি সুবিধা দিয়েছে এই এয়ার ট্যাক্সিতে। 2050 সালের মধ্যে কার্বন নিঃসরতা উল্লেখযোগ্য হারে কমাতে এয়ার ট্যাক্সিতে ব্যবহার করা হয়েছে জিরো কার্বন প্রযুক্তি। বলা হয়ে থাকে অন্যান্যদের চেয়ে জাপানিরা প্রযুক্তি খাতে অনেক দূর এগিয়ে। সেই পদক্ষেপে আরও এক ধাপ এগিয়ে গেল এয়ার ট্যাক্সি। শরীফুল হক, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে শেষ করার আগে এক নজরে দেখব মঙ্গলবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকবে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স লাইফস্টাইল 24 এর আজকের মতো। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল একই সময়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।